শেখ মুজিব একটা ভুয়া মুক্তিযোদ্ধা। তারপরেও তাকে বঙ্গবন্ধু কেন বলা হয়? কারণ তার নেতৃত্বে নাকি এদেশ স্বাধীন হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে এদেশের মানুষ এই খুনি মুজিবের ডাকে। যাক, মেনে নিলাম যে শেখ মুজিবের নেতৃত্বে এদেশের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। দিন শেষে মুজিব কি পেয়েছে? সে এদেশের প্রধানমন্ত্রী হয়েছে। সে ৭২ থেকে ৭৫ সালে ক্ষমতা থেকে ৪০,০০০ মানুষকে গুম খুন হত্যা করেছে। কত নারী ধর্ষিত হয়েছে, এক না এক তন্ত্র গঠন করেছে, কত হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এত কিছু বলতে চাই না। আমার কথাটা হচ্ছে, শেখ মুজিব দিন শেষে আন্দোলন করছে এবং সে যেভাবে হোক আন্দোলনটা সফল হয়ে গেছে। সে এত কিছু পেয়েছে, প্রধানমন্ত্রী প্লাস ব্লা 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 এগুলো, এবং এই জন্য তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছে। সে নাকি এত বড় নেতৃত্ব, এত বড় আন্দোলন নেতৃত্ব দিয়েছে। হাসনাত কি পেয়েছে? সার্জিস কি পেয়েছে? হাসনাতকে যে আমরা যে গালি দিচ্ছি, এত এত কথা যে বলতেছি, হাসনাত সার্জিস যখন তারা যখন বলছিল যে আমাদের মৃত্যু হলে হোক, আমরা পথ ছাড়বো না, আমাদের বুকে গুলি মারুক, আমরা পথ ছাড়বো না, ভিডিওগুলো দেখেন নাই? ওদেরকে কি বলবেন? এই জনগণকে বিএনপি ডাকে মারতে নামছে, জামাতের ডাকে মারতে নামছে, নামিনি। কাজের ডাকে? ওদের ডাকে নামছে। দিন শেষে ওরা কি পেয়েছে? ক্যান্টনমেন্টে ওদেরকে নিয়ে যায়, ওদেরকে হাজার হাজার কোটি টাকার অফার দিয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য, রাজি হয়নি। মিডিয়ারা এখন ওদের পিছিয়ে লাগছে, কিভাবে ওদের প্যান্ট খুলে, ওই প্যান্ট খোলার পরে যে ভিডিওটা হয়, সবকিছু ভিডিও, ওটা কিভাবে বের করা যায় এখন ওটা ওরান করতে ব্যস্ত। তাহলে এই বঙ্গবন্ধু একটা ভুয়া মুক্তিযোদ্ধা, ইতিহাস বিকৃত করে ওকে আমরা জাতিপিতা বানিয়ে ফেলে দিলাম। তাহলে হাসনাত সার্জিসকে কি দেওয়া উচিত? তাদের কি বলা উচিত? আমাদের মানুষের উচিত, বিএনপি জামাতে আমাদের সাধারণ মানুষের উচিত যে হাসনাত সার্জিস অন্তত পায়ে অন্তত একটা করে চুমু খাওয়া, আর পা ধরে একবার অন্তত থাকা। ওদের মতো যদি পোলাপান না থাকতো, এখন যাই হোক সেটা বড় কথা নয়, আমি স্টিল এখন পর্যন্ত বলছি, এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো এরকম কিছু নেওয়া হয়নি যে তারা এত বড় ভুল করেছে, তারা এই গুম, তার হত্যায় বা টাকা পাচার করছে। এখন পর্যন্ত তারা কোনো কিছু করেনি। স্টিল তারা দেশপ্রেমিক নামে এখনো সাধারণ মানুষের কাছে পরিচিত আছে। দিন শেষে তারা কি পেয়েছে? তারপরেও তারা জীবনের মায়া ত্যাগ করে তাদের নিজ জীবন যুদ্ধে তারা এখনো দেশের জন্য কাজ করে যাচ্ছে। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের তাদের কি উপাধি দেওয়া উচিত? লজ্জা থাকা উচিত ম্যান। ভুয়া মুক্তিযোদ্ধাকে আমরা জাতির বিদ্যা বানিয়ে দিচ্ছি। এদেশে মানুষ মুক্তিযুদ্ধ করতে নামছে জিয়াউর রহমানের কথায়। জিয়াউর রহমান ডাক দিছিল বলে এই দেশে মানুষ নামছে। বঙ্গবন্ধুকে বোঝানোর মতো ক্ষমতা লোভ। আর জয় বাংলা স্লোগান নিয়ে, এটা নিয়ে আরেকটা ভিডিও করবো যে জয় বাংলা কেন আমাদের স্লোগান হওয়া উচিত না। জয় বাংলা এই জন্য হওয়া উচিত না কারণ জয় বাংলা বাংলাদেশের স্লোগান না। জয় বাংলাটা হচ্ছে এটা ইন্ডিয়ার স্লোগান, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের স্লোগান। ওরা অখণ্ড বাংলার যে কল্পকাহিনী চিন্তা করে, এটার স্লোগান হচ্ছে জয় বাংলা। অর্থাৎ তারা অখণ্ড বাংলা চায়, তাহলে বাংলাদেশটাকে ওরা নিজের মনে করে। তো আমরা তো এটা হতে দেব না। আমরা জয় বাংলা কেন দেব? তো এরকম কত ইতিহাস বিকৃত করে আমাদেরকে বলা হয়েছে, আর আমরা সেগুলো গিলে গিলে খাইছি, আর ওগুলো গিয়ে পরীক্ষা খাতায় লিখে আসি, ওগুলো গিয়ে আমরা মানুষের সাথে তর্ক বিতর্ক করি। হাসনাত এবং সার্জিস এখন বিএনপি খুব লাগে বসছে না হাসনাতের পেছনে, সার্জিসের পেছনে। ওই বিএনপির বোঝা উচিত, ওই হাসনাত সার্জিসের জন্য ওদের নেত্রী মুক্তি পেয়েছে, বিদেশ চিকিৎসা নিতে পারছে। আজকে আপনাদের তারেক রহমানের যে ভিডিওগুলো দেখেন না, কনফারেন্স কথাবার্তা বলেন না, এক একজন খুব বড় লেকচার মারেন, ওটা হাসনাত সার্জিসের কারণে, যাদের কারণে দেশের গণতন্ত্র মুক্তি পেয়েছে। আমরা তাদের কাছে ঋণী, বুঝছেন, তাদের কাছে ঋণী। তো বেশি ফটাং ফটাং লাফাই কোনো লাভ নাই। বিএনপিরও দেখতেছে ভালোই মুজিবের প্রতি বন্দনা, খুব বন্দনা হচ্ছে ফখরুলের মূর্তি বাংলা। ওরে বাবা, ফখরুল দালালগিরি করিস? বিএনপি যেসব দালালগিরি দেখতেছি, এরা জিয়াউর রহমানের জন্য এত দালালি করে না। জিয়াউর রহমানকে ওদের ভালো মনে হয় না, ওদের কাছে মুজিব হচ্ছে পিতা।
যা মুজিবের যাওয়াটা চোষ যা।